নমস্কার, সবাই ভালো আছো? আমি তো খুব ভালো আছি। আজকে 2025 WBJEE এর এক্সাম ছিল। আশা করি সবাই এক্সাম দিয়ে সুন্দরভাবে বাড়িতে পৌঁছে গেছো। এখন বাড়িতে বসে আছো, টেনশন করছো কি হবে না হবে। কেউ হয়তো নাম্বার গুনছো যে আমার আর 5 নাম্বার হলে হয়তো বেশি ভালো র্যাঙ্ক হতো। না না, এইসব করার এখন দরকার নেই। এখন বিন্দাস চিল করো। আমি তোমাদের সঙ্গে কি নিয়ে এসেছি না, আজকে কেমিস্ট্রির যে কটা কোয়েশ্চেন এবারে এসেছিল, খুব ভালো ভালো কোয়েশ্চেন এসেছিল। তো সেই কোয়েশ্চেনগুলো তোমাদের সঙ্গে আজকে তোমরা একটু মিলিয়ে নাও। আমি যে যে কোয়েশ্চেনগুলো এখানে দেখাচ্ছি সেই কোয়েশ্চেনগুলো কিন্তু অবশ্যই তোমরা তোমাদের আনসারের সঙ্গে মিলিয়ে নিও যে তোমরা এগুলো ঠিক করেছো কি ভুল করেছো। তো যদি মনে হয় ডিটেলড এক্সপ্লেনেশন তোমাদের দরকার, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লেখো হ্যাঁ স্যার ডিটেলড এক্সপ্লেনেশনটা চাই। তাহলে কিন্তু অনেকে যদি লেখো তবেই কিন্তু আমি পরের দিন ডিটেইলে এক্সপ্লেনেশনটা তোমাদের সঙ্গে নিয়ে আসবো। তাহলে তোমরা বুঝে যাবে যে কোন কোন ক্ষেত্রে, ধরো কোথাও কোথাও নিউমেরিক্যালস ছিল বা কোথাও কোথাও কোনো কনসেপচুয়াল কোয়েশ্চেন ছিল, সেই ক্ষেত্রগুলোকে তোমাদের সঙ্গে ডিটেইলে ডিসকাস করে দেবো যাতে তোমাদের বুঝতে এবং পড়তে খুব সুবিধা হয়। চলো আজকে আমরা শুরু করি এক্সপ্লেনেশন ফর WBJEE 2025 কেমিস্ট্রি পেপার। যারা চেনো না তাদের জন্য বলছি নমস্কার, আমি দেবজ্যোতি গাঙ্গুলি, তোমরা দেখছো দ্য কনফিউজড কেমিস্ট। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো চলো ফার্স্ট কোয়েশ্চেনটা এবারে যেটা এসেছিল সেটা দেখে নি কি ছিল। XeOF2 অণুতে Xe অর্থাৎ জেননের নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা এবং সংকরায়ন কি হবে? XeOF2 কম্পাউন্ড আমরা পড়েছি গ্রুপ 18 মলিকিউলস, বা আমরা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারেও পড়েছি। তার কোন আনসারটা সঠিক সেটা কিন্তু তোমাদের সবার সঙ্গে আজকে আমি ডিসকাস করে নেবো। তাহলে চলো দেখে নিই XeOF2 অর্থাৎ কোন আনসারটা হবে। অপশন ডি টা আমার কাছে অ্যাকচুয়ালি কারেক্ট আনসার হবে। sp3d কেন আমরা জানি, h equal to half into v plus x minus c plus a, ওই ফর্মুলা দিয়ে আমরা কি দেখা যাচ্ছে 5 আসছে। 5 যদি আসে 5 মানে কি বুঝবো, sp3d। আর দুটো লোন পেয়ার অফ ইলেকট্রন আছে। পুরো ভিডিওগুলো কিন্তু পুরো ডিটেল ভিডিওটা আমি পরের দিন আনছি, যদি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো চলো সেকেন্ড অপশন, সেকেন্ড কোয়েশ্চেনটা কি দিয়েছে, খুব সহজ কোয়েশ্চেন। নিচের বিক্রিয়াটিতে প্রধান বিক্রিয়াজাত পদার্থ হিসেবে কোনটা আমরা ইউজ করতে পারি, মানে যেটা তৈরি হবে বিক্রিয়াজাত পদার্থ সেটা কোনটা হবে। MEMGR মানে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড যদি এর সঙ্গে রিঅ্যাক্ট করে আর H2O+ যদি এখানে রিঅ্যাকশনে দিই তাহলে কোনটা হবে, অবশ্যই কিন্তু মনে রাখবে এই আনসারটা পসিবল, সি এর আনসারটা কিন্তু পসিবল। চলো তাহলে 43rd কোশ্চেনটা দেখে নি কি বলছে। বলছে নিচের যৌগগুলির নিউক্লিওফিলিক প্রতিস্থাপনের ঊর্ধ্বক্রমানুসার কোনটি, মানে কোনটাকে আমরা ছোট থেকে বড় হিসেবে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন হিসেবে সাজাতে পারি। তো দেখো আমাদের কোন আনসার, বি এরটা পসিবল। কেন, বি এতে কি আছে, সব থেকে কম কি হবে 2, কারণ OCH3 আছে, মানে হচ্ছে মিথক্সিল গ্রুপ আছে। কি করবে এটা, মিথক্সিল গ্রুপ করবে কি করবে, ইলেকট্রন দিয়ে কিন্তু জায়গাটাকে বন্ধ করে দিচ্ছে, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন হওয়ার জায়গাটাকে বন্ধ করে দিচ্ছে, ডাবল বন্ড ক্যারেক্টার করে দিচ্ছে। এবার আমরা কি দেখছি, যখনই দেখবো আমরা NO2 গ্রুপ আছে, NO2 গ্রুপ মানে হচ্ছে নাইট্রো গ্রুপ, মানে কি করে সে করে ইলেকট্রনটাকে আমাদের যে রিং থেকে ইলেকট্রন টেনে নেয়। ইলেকট্রনকে কি করে, ইলেকট্রনগুলো কি করে রিং থেকে টেনে নেয়, তার মানে কি করবে ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছে। ডিঅ্যাক্টিভেট যেখানে করবে সেখানে কিন্তু নিউক্লিওফিলিক প্রতিস্থাপন অনেক ইজিলি হবে। কেন, তার কারণ পজিটিভ চার্জের যে ক্যাপাবিলিটি সেটা অনেক বেশি হয়ে যাচ্ছে। কোথায় হয়ে যাবে, সবচেয়ে বেশি তাহলে কোথায় হবে, চারে সবচেয়ে বেশি। দুটো NO2 গ্রুপ আছে, এখানে কি আছে একটা NO2 গ্রুপ আছে, এক নম্বরটায় কিছুই নেই, আর 2 নম্বরটায় OCH3 গ্রুপ, সেটা কিন্তু নেগেটিভিটি একটা করে দিচ্ছে। তাহলে কি হবে এখানে 2 1 3 4 আমাদের আনসার হবে। 2 সবচেয়ে কম, তারপরে 1, তারপর 3, তারপর 4, 4 হচ্ছে সব থেকে ভালো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলে আসছি। এটা খুব ইম্পর্টেন্ট বা ইজি কোশ্চেন। নিচের কোনটি মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডের সঙ্গে বিক্রিয়ায় সহজে মিথেন উৎপন্ন করবে? মিথেন উৎপন্ন করবে মানে হচ্ছে আমরা কি জানি, এখানে দেখো যখনই রিঅ্যাকশন হওয়ার কথা হবে মিথাইল গ্রুপটা, মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডের এমি গ্রুপটা কি করবে, হাইড্রোজেনটাকে ক্যাপচার করবে। তার ফলেই তো এমি মানে কি CH3 মাইনাস, সে কি করবে হাইড্রোজেন ক্যাপচার করে কি হবে CH4 হবে। তাহলে CH4 হওয়ার জন্য আমাকে কি করতে হবে, CH4 হওয়ার জন্য আমাকে দেখতে হবে এমন কোন কম্পাউন্ড আছে যেটা কিনা ইজিলি হাইড্রোজেনকে দিয়ে দিতে পারে। এমন কোন গ্রুপ আছে দেখে নি, দেখো এই যে কম্পাউন্ডটা আছে, এই যে কম্পাউন্ডটা আছে, এখান থেকে যদি হাইড্রোজেন বেরিয়ে যায় তাহলে কি হবে, হাইড্রোজেন বেরিয়ে গেলে একটা মাইনাস চার্জ আসবে, মাইনাস চার্জ আসলে কি হবে, এটা অ্যারোমেটিক সিস্টেম তৈরি হয়ে যাচ্ছে। অ্যারোমেটিক সিস্টেমটা কি হয়, হাইলি স্টেবিলাইজড। তাহলে এই কম্পাউন্ডটা কিন্তু আমার সব থেকে রেডিলি, সব থেকে সহজে মিথেন আমাদের প্রোডাক্ট হিসেবে দেবে। তাহলে আমাদের অপশন বি টা হবে কারেক্ট অ্যান্সার।